দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ আজকে ছিল আমার অ্যানিভার্সারি। তার সাথে আবার ছিল সোমবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা চলে গেছিলাম ভূতনাথ মন্দিরে। সোমবার দিন, তাই মহাদেবের মন্দিরে যথারীতি সেরকমই ভিড় ছিল। তো আমরা ওই ভিড়ের মধ্যে ঠাকুরকে দর্শন করে নিলাম। মন্দিরের ভিতর যেহেতু অনেকটাই ভিড় ছিল, তাই জন্য সেরকমভাবে আর ভিডিও করা হয়নি। বেশ সুন্দর একটা মনের শান্তি নিয়ে পুজো দিয়েছিলাম। ভূতনাথ মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা চলে গেছিলাম পার্শ্ববর্তী একটা মহাদেবের মন্দির, সেটা হলো মোটা মহাদেবের মন্দির। এই প্রথমবার আমি এই মন্দিরে গেলাম। অদ্ভুত যেন শান্তি এই মন্দিরের মধ্যে রয়েছে, কত সুন্দর। এরপর আমরা চলে গেছিলাম পুজো টুজো দেওয়ার পরে, প্রচণ্ড খিদে পেয়েছিল, চলে গেছিলাম বাবু কালচার। তো বাবু কালচারে আমার এই প্রথমবারই যাওয়া। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, পুরনো স্টাইলে বানানো, কড়ি বড়গার সিলিং, তার সাথে রয়েছে পুরোনো দিনের ঘড়ি, তারপর টেলিফোন, নানা রকম সুন্দর ছবি, পুরনো ফার্নিচার। এই করতে করতে চলে এসেছিল আমাদের খাবার দাবার। সকালবেলা যেহেতু কিছু খাইনি, ছোলার ডাল নারকেল দিয়ে তার সাথে গরম গরম লুচি। উফ, যেন মনে হচ্ছিল সেই খিদের মুখে একদম শান্তি পড়ল পেটের মধ্যে। বেশ সুন্দর টেস্ট ছিল। ছোলার ডাল দিয়ে লুচি পেটে পড়ার পরেই চলে এসেছিল গরম গরম পাতুরি, পোলাও আর কষা মাংস। খাবারের প্রত্যেকটা টেস্টই এদের বেশ ভালো ছিল। ডেফিনেটলি তোমরাও ট্রাই করতে পারো। গরম গরম পাতুরিটা জাস্ট মুখে দিতেই অসাধারণ ফিল হয়েছিল। টেস্টও খুবই ভালো ছিল। এদের প্রত্যেকটা রান্নাই বেশ ভালো। বাঙালি খাবার হিসেবে আমার কাছে বেস্টই লেগেছে এখানে। শেষ পাতে এরা আবার যেন দিয়েছিল পান, যেটা আমি কোনো জায়গায় পাইনি। খাওয়া দাওয়ার পরে এরপর বাড়ি ফেরার পালা। টাটা।